যদি কোনো দেশ বলে আমাদের কাছে বোমা নেই, কিন্তু বোমা বানানোর সব উপাদান আছে, তাহলে আপনি কি নিশ্চিত থাকতে পারবেন? বিশ্ব যখন আগুনের সীমানায় দাঁড়িয়ে, তখন ইরান নিয়ে আইআইএ প্রধানের দ্বিধাগ্রস্ত মন্তব্য কি আরো বড় কিছু লুকিয়ে রাখছে? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এই ঘোষণা আপাতদৃষ্টিতে শান্তির বার্তা হলেও তার কথার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অস্বস্তি। গ্রোসি জানান, ইরানের কাছে এমন পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে 6 থেকে 7টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে তিনি বলেন, ইরান এখনও তা তৈরি করেনি। এই ধরনের ধাত্তাবাচক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা ছড়াতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। ইরান বারবার দাবি করে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা আইএইএ কে পূর্ণ প্রবেশাধিকার দিয়েছে যেন বিশ্ব নিশ্চিত থাকতে পারে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে পশ্চিমা মিডিয়াগুলো এমন খবর ফলা করে ছাপিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে চায় বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিশ্লেষকরা বলেছেন, রাফায়েল গ্রোসির বক্তব্য যেন এক ধরনের অদৃশ্য হুমকির ইঙ্গিত, যা হয়তো ভবিষ্যতের কোনো অজানা পরিকল্পনার জন্য মঞ্চ প্রস্তুত করছে। শান্তির মুখোশের আড়ালে যদি ধ্বংসের ছায়া লুকিয়ে থাকে, তবে সেটি কতটা বিপজ্জনক হতে পারে? আপনি কি মনে করেন, ইরান সত্যিই নিরীহ, নাকি সবকিছু এক গভীর পরিকল্পনার অংশ? আপনার মতামত জানান কমেন্টে।